গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল বাজে এখন কটা, 8:30। উঠেছি সকাল 6:30। ঘুম ভেঙে গেছে। হাজব্যান্ড বেরিয়ে গেল একটু ট্যুরে, ছোট্টখাটো ট্যুরে, কালকেই চলে আসবে। তো আর আমার মেয়ে যাচ্ছে কলেজ, পরীক্ষা। আর আমার মেয়ে আমাকে ফতুর করে দেবে বলে ঠিক করে নিয়েছে মোটামুটি, কেননা ও ওলাতে যাবে বলে এই ভিড় ট্রেনে আমি যেতে পারবো না। হ্যাঁ, আর তাই বলছে ভিড় ট্রেনে আমি যেতে পারবো না, পরীক্ষার সময় আমি ওলাতেই যাব। আরও দুটো পরীক্ষা বাকি আছে, আর কি আমার টাকা ধ্বংস হবে। আগে মেয়ে ভাই আমার, ঠিক আছে যাও তুমি মেয়ে আমার, কিন্তু তুমি একটু ভালো রেজাল্ট করো, চাকরি করে সমস্ত টাকাগুলো আমাকে, চাকরি করে আমাকে সব টাকাগুলো রিটার্ন দিবি বলে দিলাম, নাহলে পিঠ ফাটায় দেবো তোমার। তো যাই হোক, চাকরি করে সব মাকে দিবি রিটার্ন, বাবাকেও দিবি মাকেও দিবি, হাফ হাফ করে দুজনকে দিয়ে দিবি। তুই কিছু থাকবি না তোর কাছে, বুঝলি প্রীতি? দিয়েছি দেখ, দুজনকে হাফ হাফ করে দিয়ে দিবি, তুই নিশ্চয়ই ঘুরে বেড়াবি। তুই অল্প রাখবি, বাদ বাকি আমাদের দুজনকে ভাগ করে দিয়ে দিবি। তো প্রীতি এখন বেরিয়ে যাচ্ছে, রেডি হয়ে গেছে। ওই দেখ ফোন করেছে কে, ওলা হলা নাকি? নিয়ে বেরো, টেনশন করবি না, ঠিক মতো পরীক্ষা দিবি। নিয়ে নিচে যা। কে ফোন করলো? মিষ্টি লাগছে দেখতে, দে আঙুলটা কামড়ে যা একবার, কিসি কি নজর না লাগ যায়। নতুন এ পরে নিয়েছে, সোয়েটার না সোয়েট শার্ট কী বলে এগুলোকে, ভালো লাগছে। কী দেবো? তোর ফোন তো তোকে দিয়েছি, আমার ফোন নিয়ে কী দরকার আবার তোর? পড়াশোনা করলে টেনশন হয় না, পড়াশোনা করে না, কিছু করে না, সারা বছর টেনশন হয়, টেনশন হয়। নে নিচে যা। এখন কতক্ষণ দেখাচ্ছে? 6 মিনিট। টেনশন করে কি লাভ, সারা বছর পড়বে না, টেনশন টেনশন। চলো বন্ধুরা, নিজের পড়াশোনা জীবন অবশ্য ভুলে গেছি আমি, ফাঁকিবাজ তো আমিও ছিলাম, মেয়ের সামনেই বলছি। তো যাই হোক, আমি যেরকম ছিলাম বলে ওকেও সেরকম হতে হবে, এটা কোনো কথা বলো তো বন্ধুরা? এখন মডেল এখানে বসেছে, অপেক্ষা করছে করুক। তো এখন প্রীতি তো বেরিয়ে গেছে, এখন রান্না বান্নার পালা। আজকে তো লিপি আসবে না, তো সবজি বাজার তো অনেক কিছুই নিয়ে এসছে, কিন্তু আজকে তো শনিবার, আর একটা ব্যাটা ছেলে মানুষ বাড়িতে না থাকলে রান্না বান্না সেরকম করতেও ইচ্ছা করে না। আলু যাস না, চলে গেল ফ্রিজের তলায় একটা আলু, কি ময়লা দেখো আলুগুলো। আলু, টমেটো, শিম, পেঁয়াজকলি, ধনেপাতা। তো আমি রান্না করব সোয়াবিন, ধনেপাতা বাটা আর বেগুন ভাজা। আজকে রান্না হবে এই। আর এদিকে বরবটি রয়েছে, এগুলো সব গুছিয়ে রাখবো। তো আপাতত পুরনো বেগুন ভাজবো, আর এই একটা গাঠি, আর এই একটা গাঠি বাটলেই যথেষ্ট। ধুতে হবে ভালো করে। আর এদিকে দুধটাকে একটু জাল দিয়ে রেখে দিই, দুধটা কালকে ফ্রিজে ঢুকাইনি আমি। তো ধনেপাতাটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে ধনেপাতা বাটা, বেগুন ভাজা, সোয়াবিন রান্না করে ফেলবো। চল। তো প্রাপ্তি ঘুম থেকে উঠেছে, অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভারী কিছু খাওয়ার ওকে দেবো না এখন, ছাতু দিয়ে দেবো, কেননা একটু পরেই রান্না আমার হয়ে যাবে, বেশিক্ষণ তো রান্নার লাগবে না, কারণ শুধু সোয়াবিন ধনেপাতা বাটা করতে আর কত টাইম লাগে। তো এখন দিয়ে দেবো ওকে ছাতু 1 গ্লাস। আজকে লিপি যেহেতু আসেনি, সেহেতু জল খাওয়ার কোনো পাট নেই আমার ঘরে, আমিও ছাতু খেয়ে নিয়েছি, দিদিকেও ছাতু দিয়ে দেবো। মুড়িও নেই যে একটু মুড়ি দিয়ে দেবো, মুড়ি থাকলে নয় মুড়ি দিয়ে দেওয়া যেতে পারতো, পেটটা ভরতো। ঠিক আছে, এক এক দিন এক এক রকম হতেই পারে, তাই না বলো বন্ধুরা? তো একটু মোটা করে ছাতু পড়ে গেল, মোটা করে একটু ছাতু গুলে দিই, তাহলে খেলে পেটটা কিছুক্ষণ ভর্তি থাকবে। তারপর ভাত খাইয়ে দেবো গরম গরম, ভাতটা পরেই বসাবো, তাহলে ভাতটা গরম থাকবে।
তো চলো একটু চিনি দিয়ে ওকে দিয়ে আসি। সোয়াবিন বসিয়ে দিয়েছি, একটু মাখো মাখো করে সোয়াবিন কষা করব। নিরামিষ সোয়াবিন কষাই হবে আজকে, আমিষ তো হবে না আজকে যেহেতু শনিবার। অবশ্য আমি খাবো নিরামিষ, প্রীতি প্রাপ্তি খাবে না। প্রাপ্তির জন্য 2টো ডিম সেদ্ধ দিয়েছি, কিন্তু প্রাপ্তির জন্য ডিম সেদ্ধটা খাবে না মহারানী, ওর জন্য এই সোয়াবিন থাকবে আর ওর জন্য একটা আলু সেদ্ধ দেবো। তারপরে একটু গাজর ফাজরে দিয়ে একটু স্যুপ করে দেবো ভাবছি ওকে, নাহলে কিচ্ছু খায় না জানো না মেয়েটা। তো চলো, সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, সোয়াবিনটা চটপট করে করে ভাতটা সবার শেষে করব, তাহলে কি ভাতটা গরম থাকবে, খেতে ভালো লাগবে। নাহলে এই ঠান্ডাকালে, আর ঠান্ডাটা তো বেশ পড়েছে, এই ঠান্ডার সময় ঠান্ডা ভাত খেতে ইচ্ছা করে না। অল্প অল্প করে ভাজি, নাহলে লেগে যাবে আবার। একটু নুন দিয়ে দিই আর একটুখানি হলুদ দিয়ে দিই, তাহলে নুন আর হলুদটা সোয়াবিনের মধ্যে প্রবেশ করবে। চলো চটপট করে রান্নাটা সেরে, 2টো বিছানা এখনো তুলিনি আজকে, সমস্ত মানে 2টো ঘরের বিছানায়, প্রাপ্তিটা তো প্রাপ্তিকালকে গুছিয়ে রেখেছিল, আর আমার 2টো ঘরের সব চাদর বালিশের কাভার সব পাল্টাবো আজকে, অনেক দিন ধরে পাল্টানো হয় না। চলো সয়াবিনটা চটপট করে। তো আমার রান্না কমপ্লিট। এই হচ্ছে ধনেপাতা বাটা, এই হচ্ছে বেগুন ভাজা, আর এই হচ্ছে সোয়াবিন আর ডিম সিদ্ধ প্রীতির, আর এখানে রয়েছে একটু সাবুর ক্ষীর, বিকালবেলায় ওদের 2 মেয়েকে দেবো। আর এখানে এখন ভাত বসেছি, গরম গরম ভাত খাবো। আর একটুখানি বিনস বিনস গাজর দিয়ে, এসব দিয়ে, একটু আলু দিয়ে, একটু মটরশুঁটি দিয়ে ওদেরকে একটু স্যুপ জাতীয় কিছু করে দিই। নাহলে না, আমার ছোটো মেয়েটার জন্য বিশেষ করে, ছোটো মেয়েটা কিচ্ছু খায় না। প্রীতি তাও মাছ মাংস খায়, মাছটা তবুও খায়, কিন্তু প্রাপ্তি কিচ্ছু খায় না। তো চলো এখন ভাতটা। এখানে বন্ধুরা প্রাপ্তিকে দিয়েছে একটা বিশাল বড় কাজটা হচ্ছে মটরশুঁটি ছোলার কাজ। তো বাইরে বাজছে প্রচণ্ড জোরে গান, আমি জানি না গানটা আসছে কিনা এর মধ্যে, পরে ভিডিওটা আমাকে দেখতে হবে। আর প্রাপ্তির হচ্ছে ভীষণ নোকে ব্যথা মটরশুঁটি চুলতে, আর প্রাপ্তি অর্ধেক মটরশুঁটি আমি নিয়ে চলে গেছি, নিয়ে গিয়ে সুপে দিয়েছি, আর কিছুটা আমি নিজে খেয়ে নিয়েছি। তো যাই হোক, প্রাপ্তি কাজটা করুক, প্রাপ্তি একটা বড় কাজ করছে। তাহলে আজকে রাত্রেবেলা ভাবছি একটু মটরশুঁটি কচুরি করব আর আলুর দম করব, সোয়াবিন রয়েছে, আজকে সকাল থেকে রান্না বান্না করে যাচ্ছে, আবার রাতেও করতে হবে। ভালো লাগে না তো, দেখছি কি করা যায়। রাতে এখন আমার রান্না হয়ে গেছে, ওদের স্যুপটাও করে নিয়েছি, শুধু একটা ঘরে বিছানা তোলে বাকি আছে। চলো চটপট সব কাজ শেষ করে এই একটু স্নান করলাম ভালো করে সাবান শ্যাম্পু দিয়ে, এসে বসলাম। আর দেখো, আমি শ্যাম্পু দিলে আমার চোখটা কেমন লাল হয়ে যায়, কেন হয় আমি জানি না। অবশ্যই একটু পরে ঠিক হয়ে যাবে, কটকট করে লাল জবা ফুলের মতো হয়ে যায়। বুঝতে পারছি চোখটা ছোট হয়ে গেছে আর লাল জবা ফুলের মতো হয়ে গেছে। বাঁ চোখটা না, ডান চোখটা বেশি হয়, 2টো চোখই হয়। তো আপাতত ডান চোখটা বেশি হয়েছে। তোমাদের ওখানে বাঁ দিক দেখাচ্ছে না ডান দিক দেখাচ্ছে আমি জানি না। আর শ্যাম্পু দিয়ে স্নান করলে শ্যাম্পুটা ঢোকে চোখে, তার জন্য হয় না কি হয় আমি বুঝতে পারি না। দেখো চোখ দিয়ে জল বেরোচ্ছে। তো যাই হোক, প্রীতি চলে এসছে, পরীক্ষা দিয়ে শুয়ে পড়েছে, খাইয়ে দিয়েছি 2 মেয়েকে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সব থেকে বড় কাজ করেছি, আমার যে ভাঙা চেয়ারগুলো ছিল, হাজব্যান্ড লোক ডেকেছিল, তারা এখন আসবে না, তাদের এখন নাকি প্রচুর কাজ আছে, তাই জন্য তারা এখন আসবে না। তো আমি করেছি কি, ওই 2টো চেয়ার নিয়ে চলে গেছি ছাদে শটাং, 2বার করে, একবার একটা করে চেয়ার গেছি নিয়ে, একটা গোডাউন ঘর মতো আছে, ওখানে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। জায়গাটা প্যাসেজটা পরিষ্কার হয়েছে আমার একটুখানি, না জানলে যা অবস্থা ছিল না ওই জায়গাটা একদম। আমার সোফাটাও তো ভেঙে গেছে কবে, সোফাটাও ঠিক হচ্ছে না, সোফা সরানো লোকও আসছে না, কিছু না, জানি না কবে আসবে। তো যাই হোক, এখন আমি একটা টানা ঘুম দেবো, কেননা ঘুমটা খুব প্রয়োজন। কারণ আজকে সকালবেলা উঠেছি, হাজব্যান্ড বেরিয়ে গেছে, দীঘা পৌঁছেও গেছে, হ্যাঁ, তো কালকেই চলে আসবে। যা ঘুরে আসুক, আর কি। আমি তো আর বেরোতে পারছি না, আমার মেয়েদের পরীক্ষা চলছে, বেরোতে পারছি না। সারাদিন মানুষটা কাজকর্ম করে, একটু রিল্যাক্সের দরকার, তাই না বলো, একটু ঘোরাফেরা দরকার। তো চলো এখন একটু শুয়ে ঘুমিয়ে নিই। তো এখন প্রাপ্তি ঢুকেছে রান্নাঘরে বার্গার তৈরি করতে। এখন ধনেপাতার চাটনি তৈরি হয়েছে, আর বার্গারটা কিভাবে করবে সেটা ইউটিউব দেখেই করবে অবশ্যই, কেননা ও তো জানে না, বা আমিও জানি না।
রেসিপিটা। তো ইউটিউব দেখেছে, শর্ট ভিডিও দেখেছে না বড় ভিডিও দেখেছে আমি কিছু জানি না, দেখেছে। তো ধনেপাতার চাটনিটা আমি করে দিলাম, ওদের মিক্সি টিক্সি চালাতে পারে না, যেটা সত্যি কথা সেটাই। আর এমনি সমস্ত আলু সেদ্ধ টেদ্ধ করে দিয়েছি, ও এখন আলু সেদ্ধগুলো মাখবে, সব দিচ্ছে মশলাপাতি করুক, তারপর দেখছি লাস্টে কি করে। ইয়েস, ভেজ ভেজ, আজকে আমার ভেজ। তোমরা খাবে আমি খাবো না আমি দেখবো, এটা তো হয় না। এটা কি হয় বলো বন্ধুরা? ওরা সবসময় ভালো ভালো জিনিস শনিবার দিনকে খাবে। এই এটা তো আমি বলতে পারবো না, আমি তো মুখে দিয়ে দিয়েছি, জানি না। হিং ভেজ, এই তোমরা একটু বলো তো হিং ভেজ না নন ভেজ? এখন রাত্রি 12টা বাজে, যা পারে ভুলভাল বলে দেয়। রাত্রি 12টা বাজে, দেখো 11টা বাজে। মা বলছে আমার থেকে শিখেছি, ভুলভাল কথা বলছে। দেখো কিরকম রান্না করে ঢুকে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে ওর। তো যাই হোক, জানি না হিং হিং তোমরা একটু জানিও তো হিং ভেজ না নন ভেজ, কেননা আমি খেয়ে ফেলেছি। আমিও না না হিং হিং আমার মনে হয় না কেন নিরামিষ নিরামিষ সোয়াবিনে আমি দিয়েছি আজকে হিং। হিং দেয়, হিং নিরামিষে এতে দেয় হিং, আমি জানি। আমি জানি না, ঠিক আছে পরে গুগলে সার্চ করে নিস, তোমরা জানো, ঠিক আছে। তো জানি না, আমি খেয়ে ফেলেছি। অজান্তে খেলে কোনো দোষ হয় না বলো বন্ধু। তো চলো, আচ্ছা তোমরাও জেনে নাও হিংটা ভেজ না নন ভেজ, তাড়াতাড়ি কর, হাতের ডানা ব্যথা হয়ে যায় না। ভেজ ভেজ ভেজ, ঠিক আছে তাহলে আমি খেয়েছি, কোনো অসুবিধা নেই। রসুনের বদলে হিং দেওয়া হচ্ছে, রসুন দেওয়া হবে না। তো চলো ও তৈরি করে নিই, তারপর দেখছি কেমন হয়েছে খেতে। তো এই দেখো, প্রাপ্তি আর আমি দুজনে মিলে তৈরি করেছি বার্গার। আমারটা বার্গার মানে আমাদের কাছে পাউ ছিল না, তো এই ব্রেডটা দিয়েই আপাতত বার্গার বানিয়েছি। আলু টিক্কি বার্গার ট্রাই। আর এখানে রয়েছে সাবুর ক্ষীর। খেয়ে দেখ, অনেকক্ষণ পরিশ্রম করে আমরা 40 মিনিটের উপর ধরে পরিশ্রম করে তৈরি করতে পেরেছি। খারাপ হয়নি বোধ হয়, ভালো হয়েছে। খা, আমি দুটো খাবো, আমারটা পেঁয়াজ ছাড়া, ওদেরটা পেঁয়াজ দিয়ে। আর এখানে সাবুর ক্ষীর যেহেতু ওরা খাচ্ছে, ভালো হয়েছে প্রীতি, ঠিকঠাক বলতে এত কষ্ট করে বানিয়েছি। চলো আমি এখানে কি কি দিয়েছি আপনাদের বলছি। পেঁয়াজ আছে আমারটা, দেখি দেখা, আলু টিক্কি যেটা আমি বানিয়েছিলাম ওটা আছে, চিজ আছে, আর এই যে ধনেপাতার চাটনি যেটা বানিয়েছিলাম ওটা এখানে, এখানে টমেটো সস আর মেয়োনিজ। চলো আমিও খাই।